নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা মজাদার রেসিপি, সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত। তো দেখো কিভাবে মা রেসিপিটা বানায়। এখানে একটা কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছে। দিয়ে এর মধ্যে ফোড়ন হিসাবে দেবে কালো জিরে। একটু কালো জিরেটা ভাজা ভাজা হবে, তারপরে এর মধ্যে অ্যাড করবে সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে এখানে আগে থেকেই মা এরকমভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিল। এবারে সজনে ডাঁটাটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেবে। এবার এর মধ্যে অ্যাড করবে নুন আর দেবে হলুদ। যেহেতু ডাঁটাটা একটু শক্ত হয় সেই জন্য নুন আর হলুদ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছে যাতে একটু নরম ভাবটা আসে। এবারে দেখো এর মধ্যে অ্যাড করবে আলুটা কিন্তু মা এখানে আগে থেকে সেদ্ধ করে রেখেছিল, তবে খুব বেশি সেদ্ধ করেনি, হালকা একটু সেদ্ধ করেই এরকম পিস পিস করে আলু পোস্তের মতো কেটে নিয়ে এবারে সজনে ডাঁটাটার সঙ্গে আলুটাকে ভালো করে মিক্সড করবে। এটাই কিন্তু খুব চটজলদি একটা রেসিপি, সময়টাও কম লাগবে। তো দেখো এবার এর মধ্যে অ্যাড করে দেবে পোস্ত বাটা। পোস্ত যেহেতু এটা সজনে ডাঁটা আলুর পোস্ত, তাই পোস্তের কোয়ান্টিটিটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর বাটি ধোয়া জলটাও এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছে। দিয়ে ভালো করে সজনে ডাঁটার সঙ্গে আলুটাকে আবার মিক্সড করতে হবে পোস্ত দিয়ে। এবার এর মধ্যে অ্যাড করে দেবে 1 বাটি পরিমাণ জল। এবার এর মধ্যে অ্যাড করে দিল 2 বাটি পরিমাণ জল। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে কালারটা। যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল সেই জন্য খুব বেশি কিন্তু সেদ্ধ করতে হবে না, শুধু ডাঁটাটা সেদ্ধ করলেই হবে। তো দেখো চাপা দিয়ে রেখে দেবে 5 মিনিট মতো। 5 মিনিট পর মা ঢাকনাটা খুলে দেখে নেবে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। এবার এর মধ্যে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু গরম গরম এই পোস্ত দিয়ে ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো ডাঁটাগুলোও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো সবার আগে নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য। তো এই আলু পোস্ত চটজলদি এই সজনে ডাঁটা আলু পোস্তের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।